আমরা এখন এসেছি বার্মিক ধাম বলে একটা শিব মন্দির আছে, এখানে ভীষণ জাগ্রত। এখানকার পুরোহিত বললেন যে প্রায় নেপাল, ভুটান, গ্যাংটক, সিকিম, দার্জিলিং সব জায়গা থেকে সবাই আসে এখানে পুজো দিতে। কালকে 1 তারিখ, বছরের প্রথম দিন, অনেক ভিড় হবে। আমরা আজকে ফাঁকা ফাঁকাই পেয়েছি এসে। অদ্ভুতভাবেই আমাদের কোনো এখানে আসার প্ল্যান ছিল না। যাই হোক, আমাদের হোমস্টের ওনারা বললেন যে এখানে আসার জন্য। প্রথমেই আমরা আসি এখানে, ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো। ভেতরে ছবি তোলা প্রোহিবিটেড, আমি বাইরেটাই দেখাচ্ছি সবাইকে। এখানে মন্দির, ভেতরে এই যে আমাদের মন্দির মহারাজ, এই যে পুরো লোকেশনটা এখানে, এই যে দেখো সবাই, ওখানে সবাই আছে। এই যে শিলাটা, এই যে পাথরটা দেখা যাচ্ছে, বড় পাথরটা, এই পাথরটাই কিন্তু ভেতরে রয়েছে মন্দিরে এবং দিন দিন বাড়ছে। ওনাদের কথা অনুযায়ী এটা দিন দিন বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। এর ভেতরেই পাথরের ওপর দিয়ে মন্দিরটা গড়া এবং সবাই এখানে ভীষণ বিশ্বাস করে, এবং ভীষণ জাগ্রত। এখানকার লোক বললেন যে যেটা মন থেকে চাওয়া যায় সেই মনস্কামনা পূরণ হয়। মা লক্ষ্মীর মন্দির, তো লোকেশন এটা আমাদের এখানে বার্মিক এই মহাদেব ধামের পবিত্র অগ্নিকুণ্ড, যেটা কোনোদিনও নেভে না। এটা এমনই সবসময় জ্বলতে থাকে। সবাই দেখো যে একটা ধোয়া মতো তোমরা দেখতে পাচ্ছ, এভাবেই জ্বলতে থাকে এটা সব সময়। কি অদ্ভুত একটা মহিমা রয়েছে চারিদিকে। মন্দিরে ওঠার যে ট্রেকটা, সেটা আমি দেখাচ্ছি। এটা প্রায় পৌঁছে যাওয়ার একদম, দেখতেই পাচ্ছ। আমরা এসছি এখান দিয়ে একদম, এই সিঁড়িটা অনেকটাই, কিন্তু রাস্তাটা এখান দিয়ে এইভাবে করে সিঁড়িটা গেছে, অনেকটাই খাড়া, অনেকটা উঠতে হয় ওপরে। কষ্ট না করলে এমনি কি মহাদেব তা তো দেবে না। নামতে কষ্ট নেই, উঠতেই একটু কষ্ট। আর তবে সিঁড়ি করা আছে সুন্দর করে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। যে চারিপাশটা, যদি উপরে এসে ট্রেক করতে করতে হাঁপিয়ে যাও, তাহলে এখানে বসার জায়গা আছে। এখানে বসেও আছে একজন, জুতো পরছে, দাঁড়িয়ে পড়াও যাবে না। আর এদিক দিয়ে আমাদের রাস্তাটা একদম সোজা, বুঝতেই পারছো কতটা উঁচুতে আছি আমরা।